আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন এক রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। একেবারে সহজ এবং খুবই মজার এক পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি। সকলের বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণের দ্বারা কিন্তু খুবই মজার এই নরম তুলতুলে পিঠাগুলি আপনারা সহজেই বানিয়ে নিতে পারবেন। আর বাড়ির বাচ্চারা তো খুবই মজা করে খাবে। আপনারা বাচ্চাদের টিফিনেও কিন্তু এই পিঠাটি বানিয়ে দিতে পারেন। আশা করছি তারা খুব পছন্দ করবে। এই পিঠাটি বানানোর জন্য প্রথমে আমি 1 কাপ পরিমাণে নিচ্ছি চালের গুঁড়ি, 3 চা চামচ পরিমাণে নিয়েছি সুজি, 1/4 কাপ পরিমাণে নিচ্ছি ময়দা, তারই সাথে এখানে 3 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো দুধ। আমি যেহেতু এখানে এই পিঠাগুলি গুড় দিয়ে পরিবেশন করব, তার জন্য এখানে 2 চা চামচ পরিমাণে চিনিটা ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে নিতেও পারেন। তারই সাথে এখানে 1/2 চা চামচ পরিমাণে লবণ দিয়ে এগুলোকে খুব ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি। তো প্রথমে এটাকে একটু ভালো করে গ্রাইন্ড করে নেওয়ার পর এখানে এবারে উষ্ণ গরম পানি অ্যাড করে নিচ্ছি। প্রায় 1 কাপের একটু বেশি আমি পানি অ্যাড করেছি। এবারে এখানে আমি এটাকে খুব ভালো করে গ্রাইন্ড করে নেব। প্রথমে শুকনো উপকরণগুলো গ্রাইন্ড করে নিলে সুজিটা কিন্তু খুব ভালো মতো গ্রাইন্ড হয়ে যায়। তো প্রথমেই পানি দিয়ে দিলে কিন্তু গ্রাইন্ড খুব একটা বেশি ভালো হয় না। তার জন্য এভাবে গ্রাইন্ড করে যদি পানিটা অ্যাড করেন তাহলে পরে গ্রাইন্ডটা দেখুন একদম এরকম স্মুথ তৈরি হবে। তো এখানে আলাদা করে এইটাকে আর রেস্টে রাখার প্রয়োজন পড়বে না। এই পিঠাগুলি কিন্তু বানাতে খুবই কম সময় লাগে। কম সময়ের মধ্যে ঝটপট করে খুবই মজার এই পিঠাগুলি আপনারা সহজেই বানিয়ে নিতে পারবেন। আর এখানে সামান্য আরেকটু পানি অ্যাড করে নিচ্ছি। পানিটা চেষ্টা করবেন অবশ্যই গরম দেওয়ার। তো খুব ভালো মতো আমি এখানে ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারের যে ঘনত্বটা, এর কনসিস্টেন্সিটা আপনাদের একটু দেখে বুঝে নিতে হবে। না খুব পাতলা না খুব ঘন। কেমন রেখেছি আশা করছি দেখে বুঝতেই পারছেন। তো আমি এখানে এবারে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার। এটাকে দিয়ে সামান্য একটু ওপর থেকে যে গ্রাইন্ডার জারটা আছে একটু ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। তো দেখুন কতটা সুন্দরভাবে এখানে বেকিং পাউডারটা দেওয়ার ফলে ফুলে উঠছে। ব্যাটারের সাহায্যে বেকিং পাউডারটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর এখানে ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখুন ঠিক কেমন রেখেছি। এখানে বেকিং পাউডারটা ব্যাটারটার সাথে মিশিয়ে নেওয়ার পর দেখুন ব্যাটারটা কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। আর এখানে দেখুন যে চামচটা আছে এর পেছনে কিন্তু পুরোপুরি ব্যাটারটা কভার হয়ে যাচ্ছে। পিঠার ব্যাটারটা ঠিক আমাদের এরকম রাখতে হবে। তো এদিকে একটা প্যান বসিয়ে নিয়েছি। একটা ছোট বাউলের মধ্যে পানির সাথে একটু সামান্য তেল মিশিয়ে একটা ব্রাশে করে ঠিক এইভাবে করে আমি প্যানটা ব্রাশ করে নিচ্ছি। এখানে আলাদা করে তেল, ঘি, বাটার কিছুরই প্রয়োজন পড়বে না এই পিঠাগুলি বানাতে। তো এখানে দেখুন 1 হাতা পরিমাণ করে আমি ব্যাটারটা অ্যাড করে নিচ্ছি। এখানে ওপরের অংশটা একটু ফাঁকা রাখবেন, যেহেতু এগুলো কিন্তু বেশ অনেকটাই ফুলে উঠবে। সবগুলোর মধ্যে এখানে পরিমাণ মতো ব্যাটার অ্যাড করে নিয়েছি। এবারে ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে 2 থেকে 3 মিনিট ভালো করে কুক হতে দেব। 3 মিনিট পর ফিরে এলাম। দেখুন কতটা সুন্দর মতো এখানে পিঠাগুলি ফুলে উঠেছে। আর এগুলো যেটা করব, চামচের পেছনের অংশটা দিয়ে এগুলোকে একটু উল্টে দেব। প্যানে দেখবেন মাঝখানে বেশি জাল পায়, তার জন্য মাঝখানের পিঠাগুলি পেছনের দিকের রঙটা অন্যান্য পিঠার চাইতে একটু বেশি গাঢ় হয়। মানে অনেক সময় একটু এরকম কালচে কালচেও হয়, তবে কোনো অসুবিধা নেই, খেতে কিন্তু মন্দ লাগবে না, বেশ ভালোই লাগবে। আমি এগুলোকে একটু উল্টে নিলাম। উল্টে আরও 1 থেকে 1.5 মিনিট যদি এইভাবে পিঠাগুলি রাখা হয় তাহলে পরে উপর থেকেও ভালো মতো কুক হয়ে যাবে আর একটা সুন্দর কালার এসে যাবে। যখন এরকম একটা সুন্দর হালকা কালার এসে যাবে তখন পিঠাগুলি এইভাবে আমি তুলে নেব। একইভাবে সমস্ত আমি পিঠাগুলি বানিয়ে নিয়েছি। আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, কতটা নরম তুলতুলে হয়েছে এখানে পিঠাগুলি। ছোট থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করবে এই পিঠাগুলি। পিঠাগুলি খাওয়ার পর এটাই মনে হবে পিঠা খাচ্ছি নাকি কেক খাচ্ছি। এটা আপনারা যদি গুড় দিয়ে পরিবেশন না করেন তাহলে একটু চিনির পরিমাণটা পিঠাটির মধ্যে বাড়িয়ে দেবেন। পিঠাগুলির ভেতরটা দেখুন কতটা সুন্দর, এখানে ভেতর থেকেও এটা কুক হয়েছে আর কতটা সুন্দর এখানে জালিদার হয়েছে। আর পিঠাগুলি হয়েছে তুলোর মতো নরম। যে কেউ এই পিঠাগুলি খেতে খুবই পছন্দ করবে। একেবারে ইউনিক, খুবই মজার এই নাস্তাগুলি একবার এইভাবে বানিয়ে দেখুন। বাড়ির সকলে বারবার রিকোয়েস্ট করবে এই নাস্তাটি খাওয়ার জন্য। একেবারে সহজ এই পিঠার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার ভিডিওতে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আজকের মতো আসি বন্ধুরা, আল্লাহ হাফিজ।